তাহলে আমরা আইএলটিএসটা কেন দিব? যদি আমরা বাইরের দেশে কাজ করতে যেতে চাই, বা কোনো কাজ করা বলতে চাকরি করাও বোঝানো হয়, বা কোনো ফিজিক্যালি হার্ডওয়ার্ক যেগুলো করা হয় সেগুলো বোঝানো যায়, অথবা যদি থাকার জন্য যেতে চাই বা পড়াশোনার জন্য যেতে চাই, ঠিক আছে, ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো সেগুলোতে আইএলটিএস প্রয়োজন হয়। আমরা যদি সৌদি আরব বা অন্য কোনো দেশ বলি বা চায়না বলি, এগুলোতে কিন্তু আইএলটিএস তেমন একটা লাগে না, কারণ তাদের মেইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইংলিশ স্পিকিং কান্ট্রি তারা নয়। বা জার্মানি যেতে চাই বা কোরিয়া যেতে চাই, তারা কিন্তু আইএলটিএস নিয়ে এত চিন্তা ভাবনা করে না, তারা ওই দেশের ভাষা শেখার উপর গুরুত্বারোপ করে। যাই হোক, তা আমরা এর সাথে কথা বাড়াচ্ছি না, আইএলটিএস এর ধাপগুলো বলছি বা ক্যাটাগরি বলছি। আইএলটিএস এর 3টা ক্যাটাগরি আছে। একটা হলো জেনারেল ট্রেনিং ক্যাটাগরি, একটা হলো একাডেমিক আইএলটিএস, একটা হলো ইউকেভিআই আইএলটিএস। ইউকেভিআই আইএলটিএস এটা আমার নিজের ব্যক্তিগত আইএলটিএস যেটা পার্ট, এটা আমার। তো জেনারেল ট্রেনিং কাজের জন্য, জেনারেল ট্রেনিংটা হলো যারা নর্মাল কাজের জন্য যেতে চায়, পড়াশোনা ব্যতীত যে কোনো কাজের জন্য জেনারেল ট্রেনিং আইএলটিএস অ্যাপ্লিকেবল বা গ্রহণযোগ্য। কেউ যদি, কারো যদি স্বামী বিদেশে থাকে তো সে, ওয়াইফ যদি বিদেশে যেতে চায়, বা কারো বাবা বিদেশে থাকে সে সন্তান যেতে চায়, তো সেক্ষেত্রে জেনারেল আইএলটিএস একটা দিলেই হয়ে যায়। এটাকে জিটি বলে, সংক্ষেপে জিটি বলে, জিটি, জেনারেল আইএলটিএস বা জিটি, জিটি বলে। এরপরে আছে একাডেমিক। একাডেমিকটা মূলত, একাডেমিক বলতে আমরা বুঝতেই পারছি যে যদি আমরা পড়াশোনার জন্য যেতে চাই কেউ, তাদেরকে একাডেমিক আইএলটিএসটা দিতে হয়। ওকে, সো নেক্সট হবে ইউকেভিআই। আমাদের ইউকেভিআই যে আইএলটিএসটা হলো, এটা একাডেমিক আইএলটিএস এর একটা আপগ্রেড ভার্সন। এই আইএলটিএস, এখানে প্রশ্নের যে কোনো তারতম্য হয় তা নয়, এই প্রশ্নগুলো তুলনামূলক একটু জটিল হয় এই পার্টে। ইউকেভিআই আইএলটিএসটা যারা ইউকের টপ ইউনিভার্সিটিগুলোতে পড়তে চায়, মানে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের টপ ইউনিভার্সিটিগুলোতে পড়তে চায়, তাদের জন্য আসলে ইউকেভিআই আইএলটিএসটা অ্যাপ্লিকেবল। এবং জেনারেল ট্রেনিং এবং একাডেমিক আইএলটিএস এর পরীক্ষার ফি একই, 20,000 সামথিং টাকা। আমার এক্সাক্ট অ্যামাউন্টটা আমি বলতে পারছি না, 20,000 টাকা, কিছু বেশি মনে হয়। তবে ইউকেভিআই আইএলটিএস এর পরীক্ষার ফি একটু বেশি, 26,000 থেকে 27,000 টাকার মতো। এইটা আইএলটিএস এ। এরপরে চলে আসি যদি আমাদের পার্ট নিয়ে, আমরা যে আইএলটিএস পরীক্ষাটা যারা দিতে চাই বা যারা দিব, যাদের ইচ্ছা আছে এই সম্পর্কে জানা, তাদেরকে জানতে হবে যে আইএলটিএস পরীক্ষার মেথডটা কি বা প্রশ্ন সিলেবাসটা কি। আইএলটিএস একটা, আইএলটিএস সম্পর্কে আমরা যদি এক কথায় বলতে চাই, আইএলটিএস কোনো মানে নতুন কোনো বিষয়ের পরীক্ষা না। আমাদের যে ভাষাগত দক্ষতা আছে, আমরা যে একটা দেশে যেতে চাচ্ছি, সেই দেশে গিয়ে যে আমরা কথা বলতে পারবো, সেই দেশে নিয়মকানুন বুঝতে পারবো, সেই দেশে লিখতে পারবো, বলতে পারবো, সেই দেশে কোনো একটা খবর নিজে পড়তে পারবো বা কোনো একটা সাইনবোর্ড দেখে নিজে পড়তে পারবো, এই যে দক্ষতা, ভাষার জন্য যে 4টা দক্ষতা লাগে, ভাষার জন্য 4টা স্কেল আছে বা মডিউল আছে বা পার্ট আছে, সেই বিষয়গুলো দক্ষতা একজন ব্যক্তির কতটুকু সেইটা পরিমাপ করার জন্য আইএলটিএস একটা মানদণ্ড। এটা জাস্ট এটাই, এটা আহামরি কোনো বিষয় না, এটা খুব কঠিন কিছু না, যেটা অনেক কঠিন বিষয়, এটা কোচিং না করলে আইএলটিএস পরীক্ষা আমরা দিতে পারবো না, ভালো করতে পারবো না, বিষয়টা এমন নয়। যাদের স্কিল ভালো, যাদের লিসেনিং স্কিল ভালো, ইংলিশের ক্ষেত্রে যারা ইংরেজি শুনে বুঝতে পারে, তারা লিসেনিং পার্টে আইএলটিএস পরীক্ষা ভালো করবে। যারা রিডিং স্কিল ভালো, যাদের রিডিং স্কিল ভালো, যারা ইংরেজি রিডিং করে বুঝতে পারে যেখানে কি বলা হয়েছে, তাদের রিডিং স্কিল ভালো, তারা রিডিং সেকশনে ভালো করবে। যাদের রাইটিং স্কিল ভালো, যারা ইংরেজিতে লিখতে পারে, যে কোনো কিছু লিখতে পারে, যে কোনো কিছু বলতে হাবিজাবি জিনিস নয়, আমাদের প্রোডাক্টিভ যে জিনিসগুলো আছে, যে কোনো রাইটিং, প্রয়োজনীয় যে রাইটিং, রিলেভেন্ট রাইটিং বা নেসেসারি যে রাইটিং পার্টগুলো আছে, তারা লেখার দক্ষতা কতটুকু সেটা আমরা রাইটিং পার্টে পরিমাপ করা হয়। স্পিকিং পার্ট, একজন ব্যক্তি ইংরেজিতে কতটা বুঝতে পারে এবং সেই সাথে 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 রিপ্লাই দিতে পারে বা কথা বলতে পারে, এটা এই দক্ষতাটুকু পরিমাপ করার জন্য স্পিকিং পার্টে পরীক্ষা নেওয়া হয় বা কিছু প্রশ্ন করা হয় আইএলটিএস এ। তো আইএলটিএস এ মোটে 4টা পার্ট। আমরা যে এই যে 3টা এখানে আইএলটিএস এর ফরম্যাট দেখলাম, জেনারেল বা জিটি, একাডেমিক, ইউকেভিআই, 3টা জেনারেল ট্রেনিং আইএলটিএস যারা দিবে বা জিটি আইএলটিএস যারা দিবে, তাদেরকেও 4টা মডিউলে পরীক্ষা দিতে হবে। একাডেমিক আইএলটিএস যারা দিবে, তাদেরকেও 4টা মডিউলে পরীক্ষা দিতে হবে। ইউকেভিআই আইএলটিএস যারা দিবে, তাদেরকেও 4টা মডিউলে পরীক্ষা দিতে হবে। এখানে মডিউলের কোনো ভাগ নাই, যা আছে এই 3টা ক্যাটাগরিকে একটা অপরটার থেকে আলাদা করে এর প্রশ্নগুলো। দেখা যাচ্ছে এর মধ্যেও 20টা প্রশ্ন বা 30-40টা প্রশ্ন থাকছে, এর মধ্যেও 40টা প্রশ্ন থাকছে, এর মধ্যেও 40টা প্রশ্ন থাকছে। তবে এইখানে যে 40টা প্রশ্ন থাকবে, সেই 40টা প্রশ্ন তুলনামূলক সহজ হবে। এখানে যেটা থাকবে সেটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা হবে, মোটামুটি একবার সহজ হবে না, একটু কঠিন হবে। ইউকেভিআই যে আইএলটিএসটা, এটা একটু কঠিন, তুলনামূলক সবচেয়ে কঠিন আইএলটিএস পরীক্ষা বা কঠিন প্রশ্ন দিয়ে যে আইএলটিএস পরীক্ষাটা নেওয়া হয় সেটা হলো ইউকেভিআই। তো
পাঠ সম্পর্কে কি সবাই বুঝতে পেরেছি? না এই জায়গায় কি কারো কোনো প্রশ্ন আছে বা বোঝার আছে কিছু? না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। শিওর শিওর শিওর। স্যার যদি কেউ যদি যে জব নিয়ে যদি ইচ্ছা করে যে অন্যান্য কান্ট্রিতে যাবে, যেমন কানাডাতে বা আমেরিকাতে জব নিয়ে যাবে, তাহলে স্যার এখানে কোনটা করতে হবে আমার আইএলটিএস? টিটি, জেনারেল ট্রেনিং আইএলটিএস দিলেই হয়ে যাবে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ।